গাইজ এমন সিচুয়েশন আমি কখনোই পড়িনি যে রাত 10টার সময় আমাদের বের হতে হলো কিছু কেনাকাটা করার জন্য। এটা কোনো কথা বলুন তো? কিন্তু কেন বের হতে হলো আর কি জন্য বের হতে হলো আর সেটা নিয়েই থাকছে আজকের ফুল ব্লগ। কেউ স্কিপ না করে ফুল ব্লগটি দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আসলে অনেকদিন যাবতই ব্লগ আপলোড দেওয়া হয় না, দেশের পরিস্থিতিও অনেক খারাপ, আর এসবের মধ্যে আসলে ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। তো যাই হোক, চলুন ব্লগে ফিরে আসি। সেদিন রাত 9:30টার দিকে ডিসিশন হলো যে দিদি কালকে চলে যাবে। তো কথাটা শুনে হুট করে মনটা অনেক খারাপ হয়ে গেল। কিন্তু কি করার, ওর কিছু কেনাকাটা ছিল, তাই আমাদের আসলে রাত তখন 10টা বাজে, তখন বের হতে হলো। আর অত রাতে বের হলাম, আর মনের অবস্থাও ঠিক ছিল না, তাই আমাদের অবস্থা একদমই বেহালভাবেই আমরা বের হয়ে পড়েছি। আর এই যে এই দোকানটায় এসেছিলাম, এটা হচ্ছে কাঠটিতি। তো এখান থেকে দিদি কিছু কি কি প্রোডাক্ট নিয়েছিল জানো। আর তারপর আমরা চকের ভেতর চলে গিয়েছিলাম। এই যে চুড়িগুলোর কালেকশন দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল চুড়িগুলো। আর দেখে আসছিলাম, কারণ সামনে তো পুজো, কিছু কেনাকাটা তো করতেই হবে। আর যেটা মানে যেটার জন্য আসলে যাওয়া, মূলত এখান থেকে আমি কয়েকটা কালারের ফেব্রিক আর তুলে নিয়েছিলাম। আর কিসের জন্য নিয়েছিলাম খুব তাড়াতাড়ি আসলে দিতে পারবো, আশা করি জানাতে পারবো আপনাদের। তারপর কিছু এখান থেকে গস কাপড় নিয়েছিলাম, ম্যাচিং ম্যাচিং ড্রেস বানাবো বলে। এমনিতে আসলে কেনাগুলো ভালো লাগে না, তাই নিজের মতো করে বানিয়ে নেওয়াটাই বেটার মনে করি। তো এই যে দেখুন, আমার এই ব্যাপারটা যে এত ভালো লাগে, আমি এখনো মনে হয় আমি অনেকটাই ছোট। রাস্তায় হাঁটতে গেলে এরকমভাবে হাত ধরে হাঁটার যে ব্যাপারটা, আর বাবা থাকুক মা থাকুক সবাই এরকমভাবে হাত ধরে হাঁটে। তো যাই হোক, এই যে চলে আসছি ফুচকা খেতে। ফুচকা পাইনি, তারপর ভেলপুরি খেতে আসলাম, তাও দেখুন এই লাস্ট একটা প্লেটই ছিল। ফুচকা তো পেলামই না, আর যাও পেলাম তাও আবার 1 প্লেট ভেলপুরি। এটা কোনো কথা বলুন তো? তবে এত রাতে যে এই 1 প্লেট পেলাম, এটাই অনেক কিছু। ভেবেছিলাম হয়তো পাবোই না। আর 2 দিন পরেই ছিল মনসা পুজো, আর দিদি ওদের বাড়িতে আসলে মনসা পুজো হয়, তো মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছিল। তো এই যে আমি রিক্সাতে বসে ওয়েট করছিলাম, আর ভাবছিলাম কিভাবে থাকবো একা একা, কারণ আমি ওদের বাসায় গিয়েছিলাম 1.5 মাস প্রায়। তো এই 2 মাসের মতো প্রায় আমরা দুজনে একসাথে, মানে আমাদের মধ্যে মনে হয় 2 মাসে একবারও ঝগড়া হয়নি, এরকম একটা অবস্থা। এসব ভেবেই আসলে আমার অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কিছু তো আর করার নেই, কয়দিন কাছে রাখতে পারবো। আর যেতে তো হবেই, এটা তো সব মেয়েদেরই একটা, বলতে গেলে রুলস, যেতেই হবে। তো কি আর করার, এই যে আমি ভয়েস দিতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর বেশি কিছু বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে পেজটি অবশ্যই একটু ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।